মুখ্যমন্ত্রী এখন মসিহার বদলে মুসিবতে পরিণত হয়েছেন। ওয়াকফ ইস্যুতে মমতা ব্যানার্জিকে তুলোধনা অধীর রঞ্জন চৌধুরীর। সময় বৃদ্ধির দাবিতে রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দিলেন তিনি। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তো বরাবর এটাই বলে, আমি মুসলমান তোমাদের মাসিয়া, কিন্তু আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুসলমানদের মাসিয়া হওয়ার বদলে মুসলমানদের মুসিবতে রূপান্তরিত হয়েছে। এখানে ভোটের জন্য বলা হয়, এখন পশ্চিমবঙ্গ সরকারের নিয়াত ঠিক নাই। ওয়াকফ বৈঠক বয়কট থেকে শুরু করে ওয়াকফের বিরোধিতায় পথে হাঁটা, তোষণের পথে হেঁটে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করে গিয়েছেন। माइनॉरिटी लोगों को हम एक बात कहते हैं, आप लोगों को दिल में दुख हुआ है वक़्फ़ प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा। When दीदी is here, दीदी will protect you and your property. কিন্তু শেষমেশ চুপি চুপি ওয়াকফ আইন মেনে নিয়ে নির্দেশিকা জারি করেছে রাজ্য। এতে স্পষ্ট হয়ে গিয়েছে মমতার মেকি সংখ্যালঘু প্রেম। এ নিয়ে এদিন সুর চড়ালেন অধীর চৌধুরী। সেই সঙ্গে তার আরও অভিযোগ, পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে ইউপি পশ্চিমবঙ্গ, এখানে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে। এই পশ্চিমবঙ্গের হাজার হাজার ওয়াকফ সম্পত্তি, যার হাজার হাজার কোটি টাকা মূল্য, যেগুলো লুট চলছে এই তৃণমূল সরকারের আমলে। আমি রাজ্যপালের কাছে দাবি করেছি যে আপনি যেহেতু পশ্চিমবঙ্গের রাজ্যপাল, আপনি কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের এই দাবিটা আপনি রাখার চেষ্টা করুন, যে সময়টা আরও বাড়ানো হোক। একটা সম্পত্তি যেন আনরেজিস্টার্ড অর্থাৎ অনথিভুক্ত অবস্থায় না থাকে, এটা আমাদের মুখ্য দাবি। প্রথম থেকেই সংখ্যালঘুদের নিজেদের ভোট ব্যাংক ভেবে এসেছে তৃণমূল, কিন্তু সংখ্যালঘুরা এখন জাগছে, জারি জুরি শেষ হচ্ছে শাসকের। ঠিক সেই সময়ই ওয়াকফ ইস্যুতে মমতার অস্বস্তি বাড়ালেন অধীর চৌধুরী, এমনটাই মনে করছেন সকলে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।